আসসালামু আলাইকুম। রাকিব বলছি সিডনি অস্ট্রেলিয়া থেকে। এই যে ডুয়েট করতেছি, যে ভিডিওটার সাথে স্টিচ করতেছি, সেটা হচ্ছে মাছি। অস্ট্রেলিয়াতে প্রচুর মাছি, এই একটা জিনিসই অস্ট্রেলিয়ার খারাপ। এনিওয়ে, আইডিটা হচ্ছে কিং। আইডির নাম হচ্ছে কিং। গত প্রায় 2-3 সপ্তাহ থেকে হবে ভিডিও আপলোড করতেছে। আর যে ভিডিওগুলো আপলোড করতেছে সেই ভিডিওটার শেষে দেখা যায় পারভেজ নামে। হ্যাঁ, পারভেজ নামে সে ভিডিওটা প্রথমে ওই আইডিতে বানাইছে, তারপরে এখানে আপলোড করছে। ফেক আইডি, বোঝাই যায়। আচ্ছা দেখেন, ওনার কথাগুলো ছিল, লেখাগুলো ছিল যে মালয়েশিয়া হয়ে, ইন্দোনেশিয়া, পাপুয়া নিউগিনি হয়ে, ফিজি টিজি হয়ে অস্ট্রেলিয়াতে আসবে। 15,000 রিঙ্গিত, 1,000 রিঙ্গিত প্রথমে দিতে হয়, 13-14 হাজার পরে। এটা একদম একদম ডাহা মিছা কথা। অস্ট্রেলিয়াতে আজকে থেকে 10-12-15 বছর আগে নৌকা দিয়ে মানুষ আসতো। তখন কিছু কিছু বর্ডারে আসার রাস্তা ছিল, যেটা এখন গত 10 বছরে ইম্পসিবল। এখন অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স এটাকে প্রোটেক্ট করার জন্য, মানে এটা এখন না, 10 বছর আগে এটা একদম পার্মানেন্ট শাটডাউন করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। আপনাকে কখনোই নদীপথে অস্ট্রেলিয়াতে ঢুকতে দিবে না, ইম্পসিবল। কেউ যদি বলতে পারেন যে গত 5-7-10 বছরের মধ্যে সে নদীপথে ঢুকছে, তাহলে আমাকে জানায়েন, আমি টিকটকে ভিডিও আপলোড করা বন্ধ করে দিব, এই ভিডিওটাও ডিলিট করে দিব। এনিওয়ে, এই যে দেখেন মাসি। আমি যে পার্কের মধ্যে মিষ্টি রোদ, বিকালের মিষ্টি রোদ, একটু জগিং করতেছি। বলবেন যে জগিংয়ের ড্রেস না পরে আমি ফুল হাতা শার্ট, আসলে ঠান্ডা, বাতাসটা একটু ঠান্ডা, তো এই কারণে ফুল হাতার ড্রেস পরাটা একটু কমফোর্টেবল। এনিওয়ে, আর অস্ট্রেলিয়াতে এই বছর 2023-এ সারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে এশিয়া থেকে, চীন, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আশেপাশের দেশগুলো থেকে প্রচুর মানুষ আসছে। মানুষ যে আসে না, আসতে পারে না সেরকম না। কতজন মানুষ আসছে? প্রায় 1 লক্ষের কাছাকাছি। হ্যাঁ, 70-80 হাজার, এটা হচ্ছে কনফার্ম নাম্বার। তারা কিভাবে আসছে? এক একজন এক এক রকমভাবে আসে। কেউ স্টুডেন্ট ভিসায়, কেউ স্কিল মাইগ্রেশনে, হ্যাঁ, কেউ ট্যুরিস্ট ভিসায়, নানান রকমের ওয়ে আছে। তা আমি মূলত এই 3টা মাধ্যম, স্টুডেন্ট ভিসা, স্কিল মাইগ্রেশন, ট্যুরিস্ট ভিসা, এইটা নিয়ে ডিটেলস একটা ভিডিও আপলোড করব আজকে সন্ধ্যার দিকে আমার ইউটিউব চ্যানেলে। প্রায় 8-10 মিনিটের ভিডিও, ওখানে গিয়ে ভিডিওটা দেখতে পাবেন, ক্লিয়ার হয়ে যাবেন। আর এই সমস্ত ডাহা মিছা ভিডিও যারা আপলোড করে, তাদের এই সমস্ত ধান্দায়, লোভে পা দিবেন না, পা দিয়ে টাকা খোয়াবেন না। হ্যাঁ, আমি আপনাদেরকে অথেন্টিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি, এবং ভিডিওর মাধ্যমে ফেস দেখায়, রিয়েল আইডি থেকে। আমার পরিচয় আছে, নাম পরিচয়হীন না। আমার পরিচয় আছে, আমার ফেসবুক আইডি আছে, ইউটিউব আইডি আছে। আমি একদম মালয়েশিয়া থেকে 4 বছর থেকে আসছি, আবার মালয়েশিয়া যাব। আমি ভিজিবল মানুষ, আমি কোনো ফলস ইনফরমেশন দিয়ে আপনাদের জন্য ধান্দা করে আপনার কাছে 2 পয়সা আর্ন করার চেষ্টা করি না। এই যে দেখেন, আমি যে পার্কটাতে হাঁটাহাঁটি করতেছি, তার পাশ দিয়ে একটা নদী, দোতলা নদী। নদীতে দেখেন অনেক মানুষ ফিশিং করতেছে, মাছ মারতেছে। আমি একটু জগিং করতেছি, হাঁটাহাঁটি করতেছি। সো, আর ভাই, আপনার কাছে যদি আমার এই নোটিফিকেশনটা যায়, পারভেজ বা কিং নামে যে আইডিটা চালাচ্ছেন, আপনি এই সমস্ত ফলস ইনফরমেশন দেওয়া বন্ধ করেন। আবার আমার পিছনে লেগে আমার সাথে শত্রুতা করা শুরু করেন না, লাভ নাই এতে। কারণ আমি তো আর আপনার কোনো ক্ষতি করতেছি না। জাস্ট আমি আপনার কাছে ক্লিয়ার হতে চাই। অথবা যদি সত্যি সত্যি আপনি পারেন এইভাবে, সেটাও আমাকে জানান। প্রসেসটা কী, প্রসিডিওরটা কী, ভিডিওর মাধ্যমে জানান। অস্ট্রেলিয়া এই পার্কগুলা আসলে এত বড়, কিন্তু তারা ওইভাবে যে প্রপার মেনটেনেন্স করবে সেটা পারে না। লোক বলের অভাব, এবং শ্রমিক সংকট, এবং অনেক কস্টলি। তো এই কারণে দেখা যাচ্ছে যে পার্কের বিভিন্ন জায়গায় যে ছোটো ছোটো পাখি বা ইঁদুর টিঁদুর একটু মরে পড়ে থাকলে, সেখানে তো প্রচুর মাছি আসে। আর এমনিতে তো অস্ট্রেলিয়া অর্গানিক কান্ট্রি, এটা একটা আইল্যান্ড, এখানে কেমিক্যালের ব্যবহার খুব কম। এখানে প্রচুর মাছি, একদম সহ অবস্থান, প্রকৃতির সমস্ত প্রাণীকুল সহ অবস্থান থাকে। এই কারণে প্রচুর মাছি, যখন আমরা পার্কে দিয়ে হাঁটি, তখন দেখা যায় যে মাছির উৎপাত সহ্য করতে হয়। এই একটা বিশ্রী দিক অস্ট্রেলিয়ার, ভালো লাগে না।
পার্কগুলো বড় বড়, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হেঁটে যেতে প্রায় 1 কিলোমিটারের মতো। কিন্তু এই যে এই সমস্ত কারণ। এনিওয়ে, ভিডিওটা আমি আর লেন্দি করতে চাই না। ভালো থাকবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আমি একটু জগিং করব, এই মাছিগুলা থেকে নিজেকে মুক্ত করার জন্য একটা দৌড় দেই। ভালো থাকবেন সবাই। আমি মালয়েশিয়ার যে কি বলতে আমপাং জায়গাটা, কুয়ালালামপুরের যে আমপাংয়ের বিশেষ করে কি বলে তামান্তারটা আমি খুব মিস করি। তামান্তার যে গলফ ক্লাবটা, সেটা তো একটা রাউন্ড দিলে হয় 3 কিলোমিটার। আমার বাসা ছিল আমপাং পয়েন্টের পাশে, ওখান থেকে যেতে লাগতো 2 কিলোমিটার, আসতে 2 কিলো, 4 কিলো। আর ওই 3 কিলোমিটারের পাতটা, রাউন্ড পাত, আমি 2-3বার রাউন্ড দিতাম। সব মিলে 10 কিলো, আর উইকেন্ডগুলোতে হয়তো 12-13 কিলো হতো। ফিট থাকতে পারতাম। এখানে আসার পরে ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা, ওইখানে বন্ধুবান্ধব পার্টনার ছিল। এইখানে একা একা, এই কারণে কম আসা হয়। একটু ফ্যাট বার্ন করতে হবে, বেলি ফ্যাট বেড়ে গেছে, ওজন বেড়ে গেছে। তো এনিওয়ে, এই যে পার্ক, হ্যাঁ, পার্কে কী রাখছে, ঐতিহাসিক কামান টামান, এই যে। সো ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। বাতাসে চুলগুলো খারাপ হয়ে গেছে। আপনারা আবার আমাকে ভাইবেন না যে আমি বখাটে ছেলেপেলেদের মতো চুল স্পাইক করছি, ব্যাপারটা এরকম না। আমি একটা ভদ্র সদ্র লাজুক টাইপের ছেলে। হ্যাঁ, দৌড়াতে দৌড়াতে নদীর পাড়ে যাই, দেখাই, হ্যাঁ, গিয়ে ভিডিওটা অফ করে দিই। আর আপনারা যদি কেউ কোনো বিষয় সম্পর্কে জানতে চান, কমেন্ট করেন। আমি কিন্তু অলরেডি অনেকগুলো ভিডিও টিকটক, ইউটিউবে আপলোড করছি যে আমি কিভাবে আসছি, আপনারা কিভাবে আসতে পারেন। তারপরে অনেকে অনেক কিছু জিজ্ঞাসা করেন, আমি তাদেরকে বলবো আমার পুরাতন ভিডিওগুলা দেখে আসতে, তাহলে ভালো লাগবে। এই যে নদীর পার, এখানে অনেকে ফিশিং করতেছে, মাছ মারতেছে, উইকেন্ডে বারবিকিউ পার্টি হয়। এই যে নদীর পার। সো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।